ধরে যায় এতদিন বাইক যদি আমরা ফেলে রাখি। নেক্সট যে ব্যাপারটা সমস্যা করতে পারে সেটা হচ্ছে ব্যাটারি। যদি আমি এতদিন ধরে একটা বাইক যদি ফেলে রাখি, আমার মোবিলটা কখনোই হচ্ছে ওরকম টেম্পার থাকবে না অনেকদিন। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এখন প্রায় দুপুর 12টার মতো বাজে। তো আমি ভাবলাম যে অফিসে যাওয়ার আগে ছোট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা খুব বেশি লেন্দি করব না, খুবই সিম্পল একটা বিষয়। আমি অনেক সময় অনেক বাইকারদের দেখি যে সে ঢাকায় জব করে বা সে হচ্ছে প্রবাসী, তাই সে অনেকদিন বাইকটা বাসায় পড়ে থাকে। তারপর যখন দেশে ফিরে তখন হচ্ছে বাইকটা স্টার্ট করতে যে অনেক সমস্যা ফেস করে। তাই অনেক সময় তারা কোয়েশ্চেন করে যে আমি যদি অনেকদিন বাইকটা ফেলে রাখি তাহলে কি কি ধরনের সমস্যা হতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে আজকে একটু আমরা ডিসকাস করব। যেমন আমি যদি প্রথমে বলি, সবার আগে যে সমস্যাটা হবে, সবসময় খেয়াল রাখবে যে বাইকের দুইটা টায়ারের প্রাইস কিন্তু সবসময়ই বেশি পড়ে। দেখা গেছে 1 বছর যদি আপনি একটা বাইক ফেলে রাখেন, চাকাতে কিন্তু 1 বছরের মতো হাওয়া থাকে না, 6 মাসের মতো হাওয়া থাকবে না। তখন এই চাকাগুলা বসে যাবে। যদি একটা জায়গায় অনেকদিন বাইক ফেলে রাখেন, বসে গেলে কি হবে, টায়ারগুলোর ভিতরে এখানে আস্তে আস্তে ফাটল ধরে, মানে টায়ারে একটা টেম্পার আছে, টেম্পারটা চলে যায়, তখন এখানে ফাটল ধরে এবং টায়ারটা বেসিক্যালি বাদ হয়ে যায়। এটা সামনে পিছে বোথ টায়ার এই সমস্যাটা হতে পারে। দ্বিতীয়ত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে একটা ট্যাঙ্কি, কিন্তু হচ্ছে আমরা অনেকে যে ট্যাঙ্কিতে ফুল হচ্ছে ফুয়েল লোড করি, ব্যাপারটা এরকম না। আমরা অনেক সময় কম ফুয়েল নেই, কখনোই ফুল ট্যাঙ্ক করি না। তো মাঝে মধ্যে ফুল ট্যাঙ্ক করা ভালো, নাহলে হচ্ছে বা মাসে একবার ফুল ট্যাঙ্ক করা ভালো। না হলে এই জায়গাগুলোতে হচ্ছে আপনার জং ধরে যাওয়ার ভিতরে একটা পসিবিলিটি থাকে যেখানে কখনোই তেল পৌঁছায় নাই। এই ব্যাপারটা ঘটতে পারে যে আইদার আমার যেহেতু বাইকে তেল থাকবে না, তেল যে রাখা ভালো তাও আমি বলবো না, কারণ একটা ঘর, অনেকে বাইক ঘরের ভিতরে রেখে যায়, সেক্ষেত্রে ঘরের ভিতরে এতগুলা ফুল ট্যাঙ্ক লোড করা তেল, যা এখন যেভাবে আগুন লাগতেছে সব জায়গায়, এটা আসলে রিস্কি ব্যাপার। বাট এটা হইতে পারে যে ট্যাঙ্কের ভিতরে অনেক সময় মরিচা ধরে যায় এতদিন বাইক যদি আমরা ফেলে রাখি। নেক্সট যে ব্যাপারটা সমস্যা করতে পারে সেটা হচ্ছে ব্যাটারি। এইটা হবেই স্বাভাবিক, এটা অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। যেমন ওয়ে একটাই আছে যে রেগুলার বাইকটা স্টার্ট করা, অ্যাটলিস্ট 4-5 কিলো বা 2-3 কিলো রান করা। তো ব্যাটারিটা হচ্ছে বসে যায়, কারণ হচ্ছে ব্যাটারি কিন্তু একটা বাইক যখন চলে, ব্যাটারি কিন্তু স্টার্ট ছাড়া কোনো কাজই ইউজ হয় না। কারণ আমার এখানে একটা ডায়নামো আছে, এই ডায়নামোটা সিটের নিচে থাকে। এই ডায়নামোটা দিয়ে হচ্ছে ব্যাটারি চার্জ হয় এবং এটার উপর দিয়ে লাইট বা হর্ন এগুলো হচ্ছে তখন কাজ করে। তো এই ব্যাটারিটা হচ্ছে বসে যেতে পারে, যেটা এতদিন যদি আমি বাইক একটা জায়গায় ফেলে রাখি। তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার স্পার্ক প্লাগ এবং আমার কার্বুরেটরটা। তো এইটা যদি এবং অবভিয়াসলি মোবিল যদি আমি এতদিন ধরে একটা বাইক যদি ফেলে রাখি, আমার মোবিলটা কখনোই হচ্ছে ওরকম টেম্পার থাকবে না অনেকদিন ধরে। একটা ভিতরে যেহেতু লোহার যন্ত্রাংশ, এতদিন ধরে একটা মোবিল যদি এখানে থাকে, ওটার টেম্পার কমে যাবে এবং ওরকম ময়লা ভিতরে চলে আসবে। আমি আশা করি যখন এতদিন বাইক অফ থাকবে তখন মোবিলটা অ্যাটলিস্ট চেঞ্জ করে নেবেন। আর তেলের যে ব্যাপারটা বলছিলাম, কার্বুরেটর, বাইক এতদিন পরে থাকলে হচ্ছে কার্বুরেটরটা হয়তো বা জ্যাম হয়ে থাকবে ভিতরে, যেহেতু এটা একটা মেশিন, ভিতরে একটা পিস্টন থাকে, কার্বুরেটর ভিতরে কিন্তু ছোট একটা পিস্টন থাকে। সো ওইটাও কিন্তু মানে মোটামুটি ওয়াশ করে নিতে হবে যদি এতদিন বাইক বন্ধ থাকে। তারপর যে ব্যাপারটা হচ্ছে 2টা স্পার্ক প্লাগ। এই 2টা স্পার্ক প্লাগ আসার পরে অবশ্যই মানে এতদিন যদি বাইক বন্ধ থাকে, তখন হচ্ছে আপনি যখন বাইকটা স্টার্ট করবেন তখন 2টা স্পার্ক প্লাগ আমি সাজেস্ট করবো চেঞ্জ করে নিতে, কারণ প্লাগগুলো অনেক সময় শর্ট হয়ে যায়। আর বাকি যে জিনিসগুলো হয়, যেহেতু এটা একটা মেশিন, এটার যে ক্লাস কেবল, এই কেবলগুলা জ্যাম হয়ে যাবে ফর শিওর, যেহেতু ভিতরে লোহার জিনিসপাতি। এবং আমার যে পিকআপের যে থ্রটলের যে কেবলটা এই সাইডে আমি দেখাই, এই যে এই কেবলটা, এগুলো হচ্ছে সবই মোটামুটি জ্যাম হয়ে থাকবে, মানে শক্ত হয়ে যাবে এতদিন বাইক যদি আমি ফেলে রাখি। তো এই কয়টা বিষয়। আর হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করবেন যে চেইনে যেহেতু আমরা রেগুলার লুব্রিকেন্ট দিই, তাই কিন্তু আমাদের চেইনের কালারটা হচ্ছে এরকম কালো থাকে, মানে একটু গ্লেজি থাকে, যেহেতু এখানে লুব্রিকেন্ট ইউজ করা হয়। তো এতদিন যদি বাইক বন্ধ থাকে, প্রায় 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর, তাহলে কিন্তু চেইনেই মোটামুটি চেইনও জং পড়ে যাবে এবং চেনটা দেখবেন যে একটু লালচে লালচে হয়ে আছে।
মোটামুটি এই সমস্যাগুলাই দেখা দিতে পারে এতদিন বাইক পরে থাকলে। আরেকটা যেটা সমস্যা হইতে পারে, যদি আমরা সেফ প্লেসে বাইকটা না রাখি, দেখা গেছে ঘরের ভিতরে রাখলেও হইতে পারে বা বাইরেও এটা হইতে পারে যে অনেক সময় ইঁদুর ঢুকে যায়। যেমন আমারটার মধ্যে আমি দেখছি আমার গ্যারেজের ভিতরে ইঁদুর ঢুকে আমার এই সিটের নিচে ডায়নামোর তার ছিল, তারটা কেটে ফেলছে। পরবর্তীতে যেটা হচ্ছে, তার কাটার কারণে আমি মনে করছি আমার ব্যাটারি চার্জ হচ্ছে না, ব্যাটারিতে সেলফ নিচ্ছে না, তারপর ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। আমি কি করছি, ব্যাটারি চেঞ্জ করছি। আমার ব্যাটারিটা এত ভালো একটা ব্যাটারি ছিল, কিন্তু আলটিমেটলি ব্যাটারিতে সমস্যা ছিল না, আলটিমেটলি সমস্যা ছিল ডায়নামোতে, মানে ডায়নামোর তারটা সে গোড়ার থেকে কেটে ফেলছে। সো এইটা আরেকটা মেজর প্রবলেম হতে পারে যদি এতদিন বাইক বন্ধ থাকে। তাহলে হচ্ছে বাসা বাড়িতে যদি আমরা যেখানে রাখি, সেফ প্লেসে রাখলে অনেক সময় ঘটতে পারে যে ইঁদুর ভিতরে ঢুকে বা তেলাপোকা ভিতরে ঢুকে হচ্ছে এই তার বা ওয়ারিং এর তারগুলা কেটে ফেলতে পারে। অনেকদিন পর বাইক স্টার্ট করার আগে এই ওয়ারিংটা একটু চেক করে নেবেন, সিটটা খুলে বা একজন মেকারকে দিয়ে এটা আগে চেক করে নেবেন। বা প্রথমেই যে চাবি দিবেন ব্যাপারটা এরকম না, চাবি দেওয়ার আগে একবার দেখবেন যে ওয়ারিং সব ঠিকঠাক আছে কিনা, এটার ভিতরে যে ওয়ারিং, সিটের ভিতরে ওয়ারিং, এগুলো একবার চেক করে নেবেন। আর মোটামুটি বাইক বন্ধ থাকলে যদি আশা করি ভালো একটা জায়গায় বাইক রাখেন, এতদিন ধরে যদি বন্ধ রাখেন বাইকটা, তাহলে ভালো একটা জায়গায় রাখলে এই খুচরাপাতে এই সমস্যাগুলোই হবে, এছাড়া তেমন বড় কোনো সমস্যা হবে না। আর যেহেতু লোহার জিনিস, চাকাটাকে একটু জ্যাম ট্যাম থাকতেই পারে, তো আমি সাজেস্ট করবো এতদিন বাইক যদি বন্ধ থাকে বেটার একটা সার্ভিসিং করা নিতে, এবং সার্ভিসিং করানোর পরে তারপর হচ্ছে বাইকটা স্টার্ট করেন এবং রেগুলার আপনি রান করতে পারবেন। আর আরেকটা যেটা ব্যাপার, এতদিন বাইক বন্ধ না রেখে কাউকে আপনি চাবি দিয়ে যেতে পারেন। বাসায় যদি কেউ থাকে, রেগুলার বাইকটা একটু স্টার্ট দিল, 10টা মিনিট বাইক স্টার্টে রাখলো, কারণ আপনি টাঙ্কিতে কিছু তেল রেখে যাবেন, তো স্টার্টে রাখলো। এবং আরো বেটার হয় যদি 1 থেকে 2 কিলো রেগুলার রান কর, মানে সপ্তাহে অ্যাটলিস্ট একদিন রান করা হয়, তাহলে হচ্ছে কি, যেহেতু মেশিনারি জিনিসটা সচল থাকবে। তো আমরা জানি ইলেকট্রনিক্স অ্যান্ড মেশিনারি জিনিসগুলো যদি বসে থাকে তখন সেগুলো নষ্ট হয়ে যায়। তো এই ব্যাপারগুলো যদি আপনারা মেনে চলেন, এইভাবে বাইকের মেনটেনেন্স যদি করেন, তাহলে বেশ কয়েকদিন যদি বাইক বন্ধ থাকে তাহলে হচ্ছে আপনাদের ওইরকম মেজর কোনো সমস্যা বাইকে হবে না। আজকে এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।